খলিফাতুল মুসলিমিন তিনি একবার সফরে বের হয়েছিলেন। সফরের মধ্যে তিনি বের হয়েছিলেন তার বাহিনীদেরকে নিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীদেরকে নিয়ে তিনি সফরে বের হয়েছিলেন। বের হওয়ার পর তিনি দুপুর বেলা হয়ে গেল। দুপুর হয়ে যাওয়ার পরে তিনি একটি মরুভূমির কাছে গেলেন। ওইখানে কোনো পানি নাই, কিছু নাই। দেখতেছিলেন একজন রাখাল বকরি চড়াচ্ছিলেন, অসংখ্য বকরি তিনি চড়াচ্ছিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য তাকে ওই রাখালকে ডাক দিলেন। রাখালকে ডাক দেওয়ার পরে বললেন, হে রাখাল, আমাদের সফর বাহিনীদের অনেক তৃষ্ণা লেগেছে, অনেক পানির পিপাসা লেগেছে, অনেক ক্ষুধা লেগেছে। তোমার ওই বকরি থেকে একটি বকরি থেকে তুমি আমাকে কি করাও, দুধ পান করাও, তাহলে আমার তৃষ্ণাটা নিবারণ হবে। তখন ওই রাখাল বলল, এই বকরিগুলো তো আমার না, আমি তো একজন রাখাল, আমি তো তার দায়িত্ব পালন করি। এই বকরিগুলো তো আমার না, যদি আমার হতো তাহলে আমি অবশ্যই আপনাদেরকে কি করতাম, দুধ পান করতাম। সুবহানাল্লাহ বলেন। ওই রাখাল বললেন, এ কথা বলার পরে ওমর বললেন, আরে এখানে তো কোনো মানুষ নাই, এখানে তো অন্য কোনো মানুষ নাই যে তুমি এখান থেকে একটি রাখাল থেকে একটি বকরি থেকে তুমি আমাকে দুধ পান করাবে, এমন দেখার কোনো কেউ নাই, তুমি আমাকে এখান থেকে একটু দুধ দিয়ে দাও। তখন রাখাল বলল, না, আমার দ্বারা হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য তিনি আবার বললেন, হে রাখাল, তুমি এখানে তো 500, 600, 1000 উপরেও বকরি আছে, তুমি ওইখান থেকে একটি বকরি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে অনেক দিনার, অনেক দিরহাম দিব। তখন ওই রাখাল বললেন, এখন তো উমরের শাসনামল চলতেছে, যদি এই কথা উমরের কানে যায় তাহলে উমর আমাকে অনেক শাস্তি দিবে, আমার হাত কেটে ফেলবে। তখন উমর তো রাখালের সামনে আছে, সে তো আর জানে না তিনি যে উমর। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল, এখানে তো উমর নাই, এখানে তো তুমি আর আমি, এখানে তো আর কেউ নাই, তুমি এখান থেকে আমাকে একটি বকরি দিয়ে দাও, আমি তোমাকে অনেক দিরহাম দিব। তখন ওই ব্যক্তিটা, ওই রাখালটা বলে দিল, ইয়া হাদা, হে ব্যক্তি, ফাআইনাল্লাহ, যদি দুনিয়ার কোনো মানুষ না দেখেও তবে আমি আর আপনার রব তো অবশ্যই দেখেন, আমি আর আপনার রব তো অবশ্যই আমাদেরকে দৃষ্টি দিতেছেন যে আমরা দুনিয়াতে কি করি না, কি করি আর আমরা দুনিয়াতে কি না করি, সবটাই আল্লাহ তাআলা দেখছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি হয়ে গেলেন, তিনি তো আর জানে না ইনি যে উমর। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে উমরের দরবারে ওই ব্যক্তিদের নিয়ে তাকে পুরস্কার দান করলেন, পুরস্কার দিলেন। সুবহানাল্লাহ বলেন।